দেখুন বন্ধুরা, ফ্রিজের রাবার বা গ্যাসকেট কিভাবে চকচকে করবেন খুব সহজ উপায়ে একদম নতুনের মতন ঝকঝকে করতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। দেখুন কি চ্যাটচ্যাটে মানে তেলচিটে নোংরা জমে গেছে। দেখুন ফ্রিজ বাড়ির লোক চকচকে করে পরিষ্কার করতে পারে, কিন্তু এই রাবারটা অনেকে পরিষ্কার করতে পারেন না। দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কেমন ম্যাজিকের মতো উঠে যাচ্ছে। আপনাদের স্যাম্পল দেখালাম এটা। এবার কাজটা কিভাবে করবেন দেখুন। বাড়িতে থাকা তিনটে জিনিস এখানে আমি ব্যবহার করেছি। এই তেলচিটে ভাবগুলা উঠে গিয়ে একদম নতুন যেরকম থাকে সেরকম কিন্তু চকচকে এই রাবারটা হয়ে যাবে। তো এই লিকুইডটি বানিয়ে নেওয়ার পরে এইভাবে ব্রাশ দিয়ে আপনাকে লাগাতে হবে। ব্রাশের সাহায্যে লাগালে কাজটা ভালো হবে। ব্রাশ দিয়ে লাগাবেন আর এইভাবে ঘষতে হবে। যতই তেল চিটে জমে যাক বা চ্যাটচ্যাটে হয়ে যাক, দেখুন আঙুলে লেগে যাচ্ছে কেমন। ফ্রিজ পরিষ্কার করে বাড়ির লোক, কিন্তু আমার এই রাবারটা পরিষ্কার করতে পারে না। অনেকেই কমেন্টটা করেছেন, দাদা ফ্রিজের রাবার কিভাবে পরিষ্কার করবে একটু ভিডিও দেন। তো আমি এসে দেখলাম যে বাড়ি সত্যি আমার বাড়ির অবস্থাটা খুব খারাপ। দেখুন কিভাবে উঠে যাচ্ছে। দেখুন লিকুইডটা দিয়ে ব্রাশ দিয়ে ঘষার পরে একটা সুতির কাপড় নেবেন, সেটা জলে ভিজিয়ে ভালো করে চিপে নিয়ে এইভাবে মুছবেন। এই মোছার কাজটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে। একবার মুছে নিলে হবে না, দুবার তিনবার চারবার করে মুছবেন। দাগ যদি সম্পূর্ণ না ওঠে পুনরায় আবার লিকুইড দিবেন, দিয়ে 2-5 মিনিট রেখে দিয়ে এইভাবে মুছবেন। তাহলে দেখবেন 100% রেজাল্ট পাবেন। দেখুন কি তেল চিটে নোংরা জমেছিল, সব কিন্তু একদম ঝকঝকে হয়ে গেল, কোথাও কিচ্ছু নাই। দেখুন আপনারা কমেন্টটা অনেকদিন ধরে আসছিল যে ফ্রিজের রাবার কিভাবে পরিষ্কার করবো। তো দেখুন এই আপনাদের বারবার বলে দিচ্ছি, লিকুইডটা লাগানোর পরে মুছার কাজটা কিন্তু ভালোভাবে করতে হবে। কাপড়টা ভারে ভারে জলের মধ্যে কেচে চিপে নিবেন আর এইভাবে চেপে চেপে মুছতে হবে। আর এখানে আমি ব্যবহার করলাম বাড়িতে থাকা তিনটে জিনিস। কিভাবে লিকুইডটা বানালাম সেটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। তবে এইভাবে মুছে নিতে হবে। বাড়ির লোক ফ্রিজ পরিষ্কার করে, কিন্তু রাবারটা কোনোদিন ভালো করে পরিষ্কার করতে পারে না। আমি কিন্তু লক্ষ্যও করি না। তো যেহেতু কমেন্টটা জমা পড়েছিল, সেই জন্য আমি দেখলাম সত্যি তো আমার বাড়ির অবস্থায় তো এরকম হয়ে আছে। তো দেখুন ফ্রিজের ভিতরে চকচক করছে, রাবারের অবস্থা আপনারা দেখলেনই। এবার আপনাদের লিকুইডটা কি দিয়ে বানালাম চলুন দেখিয়ে দিচ্ছি। এর জন্য লাগবে 1 চামচ বেকিং সোডা বা খাবার সোডা। মোট তিনটে জিনিস এখানে দিব আমি, তার সঙ্গে গরম জল দেবো। তিনটে জিনিস কি কি দিচ্ছি দেখুন। এর মধ্যে দিলাম 1 চামচ ভিম লিকুইড। এবার গরম জল দিয়ে গুলে নেওয়ার পর এর মধ্যে আরেকটা জিনিস দিব। আগে এটাকে গুলে নেবেন। গোলা হয়ে গেলে এর মধ্যে 1 চামচ কোলগেট পেস্ট দিয়ে দিবেন। দেওয়ার পরে এটাকে ভালোভাবে এইভাবে গুলে নেবেন। দেখুন প্রথমে ওই দুটো গুলে নেওয়ার পরে কোলগেট পেস্টটা পরে দিবেন, আর গরম জল ব্যবহার করবেন। ঠান্ডা জলে কিন্তু কাজটা ভালো হবে না। আর লিকুইডটা লাগিয়ে যদি একবারে না হয় দুবার তিনবার লাগাবেন লিকুইড, আর এইভাবে মুছবেন। যতদিনের দাগি থাক না কেন একদম ঝকঝকে হয়ে যাবে। করে দেখবেন 100% রেজাল্ট পাবেন। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন। নমস্কার।